রাজ্যে এবার দু দফায় ভোট হচ্ছে, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট। আর এই প্রথম দফার ভোট অর্থাৎ 23শে এপ্রিলের আগেই রাজ্যে 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। ইতিমধ্যেই রাজ্যে 480 কোম্পানি বাহিনী পৌঁছে গেছে। ভোটের আগে দফায় দফায় রাজ্যে প্রায় 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কথা বলবো প্রীতির সঙ্গে। প্রীতি, কিভাবে ডিপ্লয় করা হবে এই কেন্দ্রীয় বাহিনী? দেখো, এই বছরের নির্বাচনে কিন্তু যেমন দফার সংখ্যা কমেছে, তেমনি কেন্দ্রীয় বাহিনীর কোম্পানির সংখ্যা বেড়েছে এবং ইতিমধ্যে 480 কোম্পানি আমাদের রাজ্যে মোতায়েন রয়েছে। এখনো পর্যন্ত আরো কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে 1920 কোম্পানি রাজ্যে আসছে এবং তেমনটাই নোটিফিকেশন জারি করে জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। 31শে মার্চের মধ্যে কিন্তু 300 কোম্পানি, 7ই এপ্রিলের মধ্যে আরো 300 কোম্পানি, 10ই এপ্রিলের মধ্যে আরো 300 কোম্পানি, 900 কোম্পানি এখানে হলো এবং পরবর্তীতে কিন্তু 13ই এপ্রিল 277 কোম্পানি এবং 18ই এপ্রিল 743 কোম্পানি, অর্থাৎ মোট 1920 কোম্পানি কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে আসছে। এবং আমরা জানি যে আগেই প্রায় 480 কোম্পানি মোতায়েন ছিল, অর্থাৎ 23 তারিখে যে নির্বাচন রয়েছে, প্রথম দফার নির্বাচন, তার আগে রাজ্যে মোট 2400 কোম্পানি কিন্তু মোতায়েন থাকছে। মিমি, ধন্যবাদ প্রীতি। তৃণমূলের ইশতেহার প্রকাশ আর তার আগে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তো অঘোষিত না ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়! ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায় এবং আগামী দিন আপনারা দেখেছেন, আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। এপ্রিলে 2 দফায় পশ্চিমবঙ্গে ভোট। শুক্রবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল নেত্রী। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে নিশানা করলেন বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে। এখানে তো অঘোষিত না ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়! বাংলা ওদের অনেক দিনের টার্গেট, কারণ ওরা চায় না বাংলার রাজ্যটা থাক, বাংলার অস্মিতা থাক, বাংলার ইতিহাস থাক, বাংলার ভাষা থাক। দিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টার্গেটেড বেঙ্গল বিকজ দে আর ভেরি জেলাস। সংবিধান কিছু নেই এ দেশে, কোনো আইন বলে কিছু নেই। টোটাল আইনটাকে মোদী সরকার বেলাইন করে দিয়েছে। মানুষ কার কাছে গিয়ে বিচার পাবে? বিচারের সব জায়গাগুলোকেই তো কিনে নিয়েছে, হয় জুজুর ভয় নয় লোভ। কাজেই মোদির হাত থেকে দেশ উদ্ধার করা আমাদের প্রথম প্রায়োরিটি। পশ্চিমবঙ্গের পাশেই বিহার। তৃণমূল নেত্রীর অভিযোগ, উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে আলাদা রাজ্য তৈরির ছক কষছে বিজেপি। প্রত্যেকবার ইলেকশনে অবশ্য আমরা নির্বাচন কমিশনের বা বিজেপির সরকার যেদিন থেকে ক্ষমতা এসছে তার চক্রান্ত আমরা অনেক লক্ষ্য করেছি, কিন্তু এবারের চক্রান্ত সমস্ত চক্রান্তকে ছাড়িয়ে গেছে। যেন তেন প্রকারণে বাংলা দখল করে ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায় এবং আগামী দিন আপনারা দেখেছেন, আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। নির্বাচন কমিশন হয়তো পরে বলবে, আমরা যেটা শুনেছি এই ভোটের পরে আবার ডিলিমিটেশন করবে। ডিলিমিটেশন মানে হচ্ছে আগামীবার মোদী সরকার জিতবে না, ক্ষমতায় আসবে না, কারণ মানুষ, ওনাদের দেশের মানুষ পছন্দ করছে না, বাংলা তো নয়। এবং তাই 1 ডিলিমিটেশন, 2 এনআরসি, 3 সেন্সাসের নামে মানুষের নাম আরও বাদ দেয়া। এটা ওদের পরিকল্পনা। দেশের মানুষকে সর্বহারা করে দেওয়ার ও এক গভীর চক্রান্ত মোদী সরকার করছে। নিউজ 18 বাংলা। নির্বাচিত সরকার ফেলার কোনো ইচ্ছে বিজেপির নেই, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। নির্বাচিত একটা সরকারকে 356 দ্বারা জারি করে আমরা ফেলে দেব, এ ধরনের কোনো ইচ্ছা আমাদের নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তো পশ্চিমবঙ্গকে প্রায় একটা পৃথক রাষ্ট্র বানিয়ে ফেলেছে। তারা যেভাবে সংবিধানকে আক্রমণ করছেন, রাষ্ট্রপতিকে আক্রমণ করছেন, রাজ্যপালকে আক্রমণ করছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আক্রমণ করছেন, জাতীয় ইস্যুতে তাদের যা স্ট্যান্ড পয়েন্ট পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হচ্ছে। তো তাদের কাউন্টার করার জন্য করছে নির্বাচন কমিশন, তারও বদল করা দরকার।
এপ্রিলে ভোট, আজ ইশতেহার প্রকাশ করল তৃণমূল। ইশতেহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের 10 দাওয়াই, এবার দুয়ারে স্বাস্থ্যের প্রতিশ্রুতি। এবার আমরা দুয়ারে চিকিৎসা করব। আগে যেমন দুয়ারে সরকার করেছে, ওগুলো তো যেমন চলছে চলবেই। আমার পাড়া আমার সমাধান 8,000 কোটি টাকা দিয়েছি এলাকায় বুথে বুথে। প্রতি বছর প্রতি ব্লকে প্রতি টাউনে দুয়ারে ক্যাম্প হবে, দুয়ারে স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্যসাথী আছে, অনেক মেডিকেল কলেজ আছে, মাল্টি সুপার হসপিটাল আছে, প্রায় কয়েক হাজার সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, এগুলো সব আছে। এমপি ল্যাড থেকে রাজ্যসভার থেকেই প্রায় আইসিসিউ টাইপে প্রায় 250-300 গাড়ি করে দিয়েছি স্বাস্থ্য দপ্তরকে। আমাদের রাজ্যসভার 60 কোটি টাকা করে ওরা পায় বছরে, সেই টাকা থেকে আমরা আরও 300-400 অ্যাম্বুলেন্স করে দিয়েছি, যাতে মানুষ অ্যাম্বুলেন্সে যাতায়াত করতে পারে। তৃণমূলের ইশতেহারে 10 দফা অঙ্গীকার। দুয়ারে স্বাস্থ্য, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, পাকা বাড়ি, সব বাড়িতে পরিশ্রুত খাওয়ার জল, কৃষকদের উন্নয়ন, স্কুলের পরিকাঠামো উন্নয়ন। বাংলার শিক্ষায়তনগুলো আমরা একটা টার্গেট করেছি, অলরেডি বাজেটে বলা হয়েছে এবং ক্যাবিনেটে পাস হয়ে গেছে। কয়েক হাজার স্কুল আমরা মডার্নাইজ করব, আপডেট করব, যেখানে লার্নিং থেকে শুরু করে সমস্ত মডার্ন ইকুইপমেন্ট থাকবে। তার জন্য টিচারও রিক্রুট হবে। আমরা তো টিচার রিক্রুট করতে চাই, কিন্তু আমার অপোজিশন যারা, তারা রাজনৈতিক লড়াইয়ে পারে না, কোর্টে গিয়ে এটা কেস করে দেয়। আর কোর্টে কেস করা মানে তো গেল। আমরা টিচারদের পক্ষে ওরা নয়, না হলে এইভাবে টিচারদের বিপদে ফেলতো না, অশিক্ষক কর্মচারীদেরও বিপদে ফেলতো না। প্রশাসনিক সুবিধের জন্য আমরা যদিও অনেকগুলো নতুন জেলা করেছি, প্রায় 7টা। আগামী দিনও আমরা 7 থেকে 10টা নতুন জেলা করব। অনেক ব্লক সাব ডিভিশন নতুন করে তৈরি হবে। সামগ্রিক ভৌগোলিক পরিস্থিতি বিচার করে পুনর্গঠনের মাধ্যমে আরও অনেকগুলো পৌরসভাও তৈরি হবে, যাতে মানুষ ঘরের সামনে তার পরিষেবাটা পেতে পারে। আমি আমার কর্মীদের, সাধারণ মানুষকে বলবো, চিন্তা করার কোনো কারণ নেই। ঈদের পরেই আমরা প্রচারে বেরোবে, সবার সাথে রাস্তায় দেখা হবে, এরপরে দেখা হবে ফিল্ডে, লড়াইয়ের ময়দানে, প্রচারের ময়দানে। নিউজ 18 বাংলা। বিজেপির প্রার্থী তালিকায় এবার একাধিক মহারাজ। তাদের মধ্যে উৎপল মহারাজকে বহিষ্কার করেছে ভারত সেবাশ্রম সংঘ। উৎপল মহারাজ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী, ভারত সেবাশ্রম সংঘের সদস্য। বৃহস্পতিবার তাকে বহিষ্কার করে সংঘ। তারা জানিয়েছে, স্বামী জ্যোতির্ময়ানন্দ রাজনৈতিক ফাঁদে পা দিয়ে আশ্রম পরিত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। সংঘ কর্তৃপক্ষ প্রধান কার্যালয়ে পরিচালন সমিতির জরুরি সভায় সিদ্ধান্ত নিয়ে সংঘ থেকে তাকে বহিষ্কার করেছে। ভারত সেবাশ্রম সংঘ একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং সমাজসেবী ধর্মীয় প্রতিষ্ঠান। কোনোভাবেই সংঘের সন্ন্যাসী, ব্রহ্মচারী বা আশ্রমবাসী কোনো রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। ভারত সেবাশ্রম সংঘে থেকে সেখান থেকে প্রত্যক্ষ রাজনীতি করা সম্ভব নয়, যায় না। তো সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে রাজনীতির আঙ্গিনায় এসেছি, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তার জন্য আমি প্রথম প্রেস মিটে সেটা বলেওছি এবং আমি সংঘকে আমার রেজিগনেশন লেটারও দিয়েছি। তারই পরিপ্রেক্ষিতে সংঘ সিদ্ধান্ত নিয়েছে যে ঠিক আছে। উলুবেড়িয়ার করাতবেড়িয়া শ্রীকৃষ্ণ সেবা নিকেতন, এখানকার মহারাজ স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ। তিনি আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্য। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তাকে প্রার্থী করেছে বিজেপি। যেটা আমাদের যিনি মূল চালিকা শক্তি শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি বাঁচতে চায়, বিজেপি তাই। এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র, কারণ বাঁচার আর পথ নেই। সুনীল মহারাজ বিশ্ব হিন্দু পরিষদের সদস্য, বেহালা পূর্বে বিজেপি প্রার্থী। কার্তিক মহারাজ মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের মহারাজ।
সনাতনী ভাই বোনদেরকে অনুরোধ করব, নিজে নিজে ভাড়া দিয়ে সনাতন হিন্দু ধর্মের রক্ষার তাগিদে 7ই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা সমবেত হব। গত বছর ডিসেম্বরে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। উদ্যোক্তা সনাতন সংস্কৃতি সংসদ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির তাবড় তাবড় নেতা। মঞ্চে দেখা গিয়েছিল কার্তিক মহারাজকে। বিজেপির এখনো 38 জন প্রার্থীর নাম ঘোষণা করা বাকি। এই তালিকায় কি কার্তিক মহারাজের নাম থাকবে? এ নিয়ে নানা মহলে গুঞ্জন।